আমরা কাউকে কিন্তু মাঠ ইজারা দেইনি। জামাত ইসলামীর সাথে তারা নির্বাচনী জোট করলো। এরা এমন আচরণ শুরু করলো যে তারা এই 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলন করে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। আর আমরা দীর্ঘ 15 বছর 7 মাস ধরে আন্দোলন করে রাজনীতি করলাম যারা তারেক রহমানের নেতৃত্বে। আমরা রাজনীতি করে কিন্তু কোন ধরনের এই 5 আগস্টের এই আন্দোলন যখন সফল হলো, এরপরে কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান এই আন্দোলনকে কুক্ষিগত করার কোন রকম অপচেষ্টা করেন নাই। উনি সাধারণ জনগণকেই প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু যারা এই আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা করেছিল, যারা ফেসবুকে সরকার গঠন করে ফেলছিল, যারা রাজনৈতিকভাবে পরাজয় হয়েছে নির্বাচনে, তারা আজকে রাজনীতি করছে। আমরা স্পষ্ট ভাষায় রাজনৈতিক বন্ধুদের বলতে চাই, আমরা কখনো কোনো বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে বেয়াদবিমূলক কিংবা উস্কানিমূলক কোনো বক্তব্য আমরা দেই না। কিন্তু আমরা কাউকে রাজনীতির মাঠ ছেড়ে দেই নাই এবং আমরা কাউকে ইজারা দেই নাই। বাংলাদেশের যুব সমাজকে নিয়ে যুব দল সারা বাংলাদেশে কেন্দ্র ঘোষিত এই যে দুটো প্রোগ্রাম হবে, ঢাকা দক্ষিণ এবং উত্তরে করলাম, আমরা আগামী কয়েকদিনের মধ্যে সারা বাংলাদেশে আমরা দু একদিনের মধ্যেই আমরা ঘোষণা দিয়ে সারা বাংলাদেশে জেলা এবং মহানগর পর্যায়ে আমাদের বাকি 80টি ইউনিটে আমরা একই প্রোগ্রাম ইনশাআল্লাহ করব। সারা বাংলাদেশে আওয়াজ উঠাবো, গুপ্ত রাজনীতির পশ্চাৎ বাংলাদেশ মুক্ত। এই গুপ্ত রাজনীতির কালো জঙ্গল থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যে আমরা রাজনীতি করছি। তারা আমাদেরকে থ্রেট করছে, আমরা তাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আমরা রাজনীতির মাঠ থেকে উঠে এসেছি। ছাত্র রাজনীতি করেই বাংলাদেশের রাজনীতিতে আমরা যুব রাজনীতিতে পদার্পণ করেছি। যারা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে যে কোনো ঝুঁকি মোকাবেলায় জাতীয়তাবাদী যুবদল মাঠে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করার ক্ষেত্রে জিয়া পরিবারের যে অবদান, এই বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং স্বৈরাচারের সাথে বিরুদ্ধে করেছেন। উনি যুক্তরাজ্য থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমরা ওনার নির্দেশনায় বাংলাদেশের রাজনীতির মাঠে ছিলাম। সুতরাং আমরা কিন্তু মাঠ ছাড়ি নাই, মাঠ কাউকে ইজারা দেই নাই। আমরা সর্বশেষ আমি একটি কথা বলতে চাই, নতুন রাজনৈতিক দলের একজন নেতা আস্ফালন করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কে শাহবাজে ওই দিন একটি সে আস্ফালনমূলক বক্তব্য দিয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ভদ্র মানুষ, ওনার বিরুদ্ধে কথা বলেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী তার বিরুদ্ধে বলেছেন। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, মানবিক উদার সমাজ বিনির্মাণের জন্য জনাব তারেক রহমান যখন বাংলাদেশের মানুষের মন জয় করেছেন, একজন ইন্টেলিজেন্ট লিডার, একজন টাইমলেস লিডার, একজন টাইমলেস অর্থকালজয়ী নেতার যিনি পরিণত হয়েছেন, সেই নেতার সম্পর্কে কোনো রাজনীতি না পেয়ে মাঝে মাঝে কথা বলছেন। আমরা কাউকে কিন্তু মাঠ ইজারা দেইনি।